আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদেরকে সূরা লাহাব বানান করে পড়ে শোনাবো। এই সূরার মধ্যে গুন্না, মদ, টান যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি বেশি কথা না বলে আমি পড়া শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া, দাল আলিফ জবর দা, তাব্বাত ইয়াদা। এই যে এখানে কিন্তু আলিফ মদ। আবার আপনি এখানে দালের উপরে দেখতেছেন চিকন লম্বা একটা চিহ্ন, এটা মধ্যে মুনফাসিল। যদি এইরকম আপনি চিকন চিহ্ন দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে এটা মধ্যে মুনফাসিল। এই হরফটা তাহলে আপনাকে 3 আলিফ টেনে পড়তে হবে। তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, তাব্বাত ইয়াদা আ, বা ইয়াজের বি, এটা ইয়ামত। আপনি যদি জেরের বাম পাশে জজমালা ইয়া দেখেন তাহলে আপনি এটাকে ইয়ামত, তাহলে এটা কি, এটা ইয়ামত হয়ে যাবে। তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, তাব্বাত ইয়াদা আবি লা, হা জবর হা, তাব্বাত ইয়াদা আবি লাহা, বা দুজের বিউম। এটা কেন, এটা ঈদগামে বাগুন না, কিভাবে হলো, তানবিনের বামে ওয়াও, তানবিনের বামে যদি ওয়াও হয় তাহলে ইয়াওয়া। ঈদগামের হরফ কয়টি? 6টি। এবং ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি এবং বেলাগুন্নার হরফ হচ্ছে 2টি, রলাম। আর বাকি 4টা হরফ ঈদগামে বাগুন্না। এই 4 হরফের মধ্যে এখানে ওয়াও। এই জন্য আপনি এই তানবিনটাকে কি করবেন, গুন্না করে পড়বেন, মিলিয়ে গুন্না করে একসঙ্গে পড়তে হবে। এইভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম, বা তা বা জবর তাব, বা জবর বা, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা, ওয়া তাব্বা। এটা কিন্তু তাসদিদ আছে, তাসদিদ আলা হরফ 2 বার উচ্চারণ করতে হয়। তারপরে হরফটা এটাও 3 আলিফ, এটাও মধ্যে মুনফাসিল। এই যে দেখেন হরফের উপরে চিকন চিহ্ন, বামে যদি হামজা হয় তাহলে আপনি বুঝে নেবেন এটা মধ্যে মুনফাসিল। আরেকটা বিষয় হলো, আপনি যদি হরফের উপরে মোটা চিহ্ন পান তাহলে ওটা 4 আলিফ এবং বামে হামজা হতে হবে। এখানে দেখেন মা, এই যে মিম, মিমের উপরে আছে কি চিকন চিহ্ন এবং বামে এই যে হামজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মিম আলিফ জবর মা, হামজা গাইন জবর আগ, মা আগ, নুন খারা জবর না, এটাও কি, এটাও আলিফ মত। আপনি খারা জবর, খারাজের উল্টা পেশ আপনি যদি কোনো হরফের উপরে পান তাহলে আপনি 1 আলিফ টেনে পড়বেন। মা আগনা, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, মা আগনা আনহু। মিম আলিফ জবর মা, এটা আলিফ মদ। লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু, মা আগনা আনহু মালুহু। ওয়াও জবর বা, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ জবর কা, ওয়া মা কা, সিন জবর সা, ওয়া মা কাসা, বা জবর বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আপনি যদি অফ করার সময়
অক্ফ করলে তাহলে আপনি অক্ফ করার সময় যদি কলকলা হরফ থাকে তাহলে কি হবে? কলকলা হরফ কলকলা করে পড়তে হয়। তারপর আরেকটা দেখেন ইয়া, সিন জবর সা, ইয়া, সদ জবর ইয়স, সায়স, লাম খাড়া জবর লা, সায়স লা, নুন আলিফ জবর না, সায়স লা না, দুই জবর রং, এটা তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের বামে কি আছে? জাল আছে। জাল হলো ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। এবং তানবিন বা নুন সাকিনের বামে আপনি যদি ইকফার 15 হরফের মধ্যে কোনো একটা হরফ দেখেন তাহলে আপনি ওই নুন সাকিন বা তানবিনটাকে গুণনা করে স্পষ্ট করে পড়বেন। ওকে, সায়াসলা নারান, যা, জাল আলিফ জবর যা, তা জবর তা, ذات, লাম জবর লা, ذات লা, হা জবর হা, ذات লাহা, বা দুই জের বিগ, সায়াসলা নারান ذات লাহাবিম, লাহাবা। আপনি এভাবে পড়তে পারেন এবং একসঙ্গেও পড়তে পারেন। সায়াসলা নারান ذات লাহাব, ওয়াও মিম জবর ওয়াম, রা জবর রা, ওয়াম রা, হামজা জবর আ, ওয়াম রা আ, তা পেশ তু, ওয়াম রা আ তু, হা উল্টা পেশ হু, ওয়াম রা আ তু হু, হামিম জবর হাম, এটা ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কীভাবে বুঝবেন? আপনি যদি নুন বা মিমের উপরে তাসদিদ দেখেন তাহলে আপনি ওটাকে ওয়াজিব গুন্না, তাহলে ওটা ওয়াজিব গুন্না হবে। হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, হাম্মালা, হাম্মালা, তা, লাম জবর তাল, হাম্মালাতাল, হা জবর হা, وامرأته حمالة الحا, তা জবর তা, তা এটা মোটা হরফ, এটা মোটা করে উচ্চারণ করবেন। وامرأته حمالة الحطب, বা জের বি, وامرأته حمالة الحطب, ফা ইয়াজির ফি, জিম ইয়াজির জি, ফি জি, এটা ইয়ামত, এটাও ইয়ামত। দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, হা বা জবর হাবা, এটা কলকলা। এই শব্দটাকে আপনাকে কলকলা করতে হবে, এই হা বা জবর হাবা। কেন কলকলা করবেন? আপনি এখানে কি আছে? কলকলা হরফ কি আছে? বা আছে, কফ ত বা জিম দাল। ওকে, হা বা জবর হাবা, লাম দুই পেশ লুম, হাবালুম, এটা ইদগামে বা গুন্না। নুন তানবিনের বামে মিম আসছে, ইয়ামিম ওয়ানুন, এই চারটা হলো ইদগামে বা গুন্নার হরফ। 6টা ঈদগামের হরফ এবং ঈদগামকে দুই ভাগ করা হয়েছে, ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। তো ঈদগামে বা গুন্নার হরফ হলো 4টা, ঈদগামে বেলা গুন্নার হরফ হলো 2টা, এই মোট 6টা। হা বা জবর হাবালুম, মিম নুন জের মিম, মিম নুন জের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, মিম মাসা, দাল দুই জের দিন, মিম মাসাদা। আপনি যখন অফ করবেন, অফ করার সময় যদি দুই জবর থাকে, দুই জের থাকে তাহলে এক জবর বাদ দিতে হয় এবং এক জবর পড়তে হয়। তাহলে আপনি যদি এখানে অফ করেন, এই পাশটাতে কোনো আয়াত নেই, তাহলে আয়াত শেষ না, তা অফ করতে হবে। এই জন্য অফ করলে আপনি কি এক জবর বাদ দিয়ে, দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক জবর পড়তে হবে। তো এইভাবে পড়বেন, ফি জি দিহা হাদালুম মিম মাসাদ। তো আমি পুরো পড়াটা একসঙ্গে এখন পড়ব, মনোযোগ সহকারে শুনবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব্বা, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা,
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।